আচ্ছা, প্রথমেই আমি সম্মুখীন হলাম হলো লোডশেডিং দিয়ে। মানে মন্ত্রী এত উন্নয়ন করেছে, এত কিছু করেছে, আধ ঘন্টা ধরে লোডশেডিং ছিল। তাতে আমার কোনো ব্যাপার না, আমি লড়াইয়ে আছি, লড়াইয়ে থাকবো, লড়াই করব। নির্বাচনে কিন্তু দীর্ঘ 15 বছর ধরে এখানে জিতেছেন, 5 বছরের মন্ত্রী, কী করবে উন্নয়ন নিয়ে প্রচার হচ্ছে, সেখানে আজকে আপনার মধ্যমগ্রামে এসে মানে কি বার্তা থাকবে মানুষের? দেখুন, প্রথমেই আমি 15 বছরের উনি মানে বিধায়ক আছেন, উনি রাজনীতিতে সিনিয়র, ওনাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। প্রথমেই আমি শ্রদ্ধা, কারণ আমরা ভাইজানের কাছ থেকে আমরা শিখেছি হলো সৌজন্যতার রাজনীতি। তাই জন্য আমরা প্রথমেই ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি। ওনার দীর্ঘ জীবন হোক, সুস্থ থাকুন, উনি ভালো থাকুক। এবং আমার প্রথমেই মধ্যমগ্রামবাসীর কাছে একটাই দাবি থাকবে, আমাকে যদি জিতিয়ে আপনারা বিধানসভায় পাঠাতে পারেন, তাহলে প্রথমে আমি মধ্যমগ্রাম পৌরসভার যারা অস্থায়ী কর্মী আছে তাদের স্থায়ী করতে হবে, সেই দাবিটা আমি বিধানসভার মধ্যে তুলব। আর কতদিন ওনারা অস্থায়ী থাকবেন? ওনারা তো অস্থায়ী হয়েই কাজ করে যাচ্ছেন। তাহলে ওই অস্থায়ী মানুষগুলোকে কি এইভাবে রেখে দিয়ে কি তৃণমূলের মিটিং মিছিলে ভিড় করানোর জন্যই তাদের অস্থায়ী করে রেখে দিয়েছে? এটাই তাহলে প্রমাণিত হচ্ছেন। উনি এত বছরের বিধায়ক, উনি এত বড় খাদ্যমন্ত্রী, তাহলে উনি মধ্যমগ্রাম পৌরসভার যারা অস্থায়ী কর্মী আছেন তাদের স্থায়ী করতে পারলো না কেন? এই প্রশ্নটা আমার ওনার দিকে রইল। সাধারণ মানুষের জন্য এটাই বার্তা নিয়ে যাব। উন্নয়নের কথা বলছে, লক্ষ্মীর ভাণ্ডার সরকারের এটা দায়িত্ব, লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া। এই সরকার থাকলেও লক্ষ্মীর ভাণ্ডার মহিলারা পাবেন, এবং না থাকলেও মহিলারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার। যে সরকারই আসুক না কেন, লক্ষ্মীর ভাণ্ডার। কিন্তু আমাদের নিয়ে এলে আমরা 5,000 টাকা করে দেব। আইএসএফের পক্ষ থেকে নওশাদ ভাইজান ঘোষণা করেছে আমরা 5,000 টাকা করে দেব। তাদের কাজ দেব, বাড়িতে কাজ করবেন এবং 5,000 টাকা করে তারা পাবেন। এটাই মানুষের কাছে বার্তা দেব। রুটি রুজির লড়াই চলবে, এবং সকলের হাতে কাজ চাই, সকলের পেটে ভাত চাই, তাই খামচিহ্নে ভোট চাই। যুব সমাজের কাছে কি বার্তা যাবে? চাকরির যে অভাব, বেশিরভাগ ক্ষেত্রেই কথা উঠে আসছে যে বাইরে কাজে চলে যেতে হচ্ছে, রাজ্যে শিল্প নেই, কি বলবে? হ্যাঁ, মধ্যমগ্রাম না, সারা পশ্চিমবাংলার যুব সমাজকে একটাই বার্তা দেব, এবারে ইভিএম মেশিনের সামনে বোতাম টেপার আগে একবার ভাববেন যে আপনি পড়াশোনা করে শিক্ষিত হয়ে বাইরে চলে যেতে হচ্ছে, চাকরি চুরি করছে, চাকরি পাচ্ছে না, র্যাপিডো এসব করে মানুষকে জীবনযাপন করতে হচ্ছে, বিশেষ করে ছেলেদের। রাজ্যে আমাদের চাকরি নেই, সেই চাকরির বিরুদ্ধে যাতে কোনো রকম দুর্নীতি না হয়, আমরা এবার বিধানসভায় গিয়ে আওয়াজ তুলব। আপনার পার্শ্ববর্তী বিধানসভায় মানে অভয়ার মা ক্যান্ডিডেট হচ্ছেন, হ্যাঁ, আপনি একজন মহিলা হিসেবে কি বার্তা দেবেন? ওনার যেটা ভালো লেগেছেন, আমি এই বিষয়ে কথা বলবো না। ওনার যেটা ভালো লেগেছেন এবং ওনার পরিবার যেটা বুঝেছেন, উনি দাঁড়িয়েছেন। আমি যে কথা বলছিলাম যে উনি বলছেন লড়াইয়ের জন্য, বিচারের জন্য, বিচার কেড়ে নেওয়ার জন্য আমি আজকে দাঁড়িয়েছি, এইটাকে কীভাবে বার্তা? তো বিচারের জন্য তো বামপন্থীরাও লড়াই করেছে, আইএসএফও লড়াই করেছে। আইএসএফ তো নওশাদ সিদ্দিকী ভাইজান তো এখনও পর্যন্ত অভয়ার স্মৃতিতে রক্তদান শিবির করেছে। আমরা তো লড়াইতে আছি, লড়াইতে থাকবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।